হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মিশরীয় ফার্মি মুরগিকে সুস্থ রাখতে আপনারা 1 থেকে 11 দিন বয়স পর্যন্ত কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে মুরগি পালন করবেন। আপনারা জিরো বাচ্চা যখনই সংগ্রহ করবেন তখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ব্রুডার একটি আদর্শ ব্রুডিং তৈরি করতে হবে এবং সঠিক পরিমাণ তাপমাত্রা দিতে হবে। এরপরে আপনাদেরকে ব্রুডিংয়ের কিছু ওষুধ দিতে হবে যেন মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়া রোগ না হয়, অর্থাৎ নাভি কাঁচা রোগ না হয়। সেক্ষেত্রে অবশ্যই কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং সঠিক পরিমাণ তাপমাত্রা দিতে হবে। সর্বপ্রথম আপনারা ওষুধ হিসেবে ইমিউনিটি বুস্টার দিবেন, লাইসোভিট অথবা এআইবি জাতীয় ওষুধ 1 থেকে 6 ঘন্টা পানিতে চালাবেন। এরপরে একটানা 72 ঘন্টা আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আছে অর্থাৎ ব্রুডিংয়ের ওষুধ সেফা-1 1 গ্রাম 1 লিটার, সাথে নিওমাইসিন সালফেট 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন। এরপরে আপনারা তাছাড়া যদি বেশি পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে ফ্লোরফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে, সাথে নিওমাইসিন সালফেট 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করতে পারেন, বা আপনারা অ্যামোক্সিসিলিনও ব্যবহার করতে পারেন। আপনাদের যে কোনো দুইটি ওষুধ আপনারা ব্যবহার করবেন। এরপরে এটি আপনারা মূলত একটানা 72 ঘন্টা ব্যবহার করবেন এবং 4 দিনের বেলা আপনারা সাদা পানি ব্যবহার করবেন এবং 4 দিনের বেলা রাতে আপনারা একটি রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস সহকারে যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনারা করে দিবেন, তাহলে রানীক্ষেত রোগ থেকে অনেকটাই রক্ষা পাবে। এরপর থেকে 5 দিন বয়স বা 6 দিন বয়স থেকে আপনারা ভিটামিন ওষুধ ব্যবহার করবেন। ভিটামিন ওষুধ হিসেবে আপনারা একবেলা দিবেন থায়ামিন, অর্থাৎ B1 B2 B6। এটি মূলত মুরগির পা যেন না পড়ে, অর্থাৎ প্যারালাইজ না হয়, সেটি অনেক ভালো কাজ করবে। এবং আরেকটি একবেলা ব্যবহার করবেন জিঙ্ক 3 মিলি 1 লিটার পানিতে। জিঙ্ক মূলত মুরগির শরীরে লোম গজাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং খাওয়ার রুচি ঠিক থাকে। এবং আপনারা একবেলা ক্যালসিয়াম বা এডি ব্যবহার করতে পারেন। এতে মুরগির পা একটু মোটা হয় বা গ্রোথ বাড়াতে সাহায্য করে। এটি আপনারা মূলত প্রায় 5 থেকে 6 দিন ব্যবহার করবেন, অর্থাৎ 11 দিন বয়স পর্যন্ত ব্যবহার করবেন। এবং 11 দিন বয়সে আপনারা অবশ্যই একটি গাম্বুরার ভ্যাকসিন করে দিবেন। গাম্বুরা রোগও কিন্তু মুরগির জন্য অনেক মারাত্মক। এই রোগ যদি কোনোভাবে হয়ে যায় এই বয়সে, তাহলে কিন্তু বাচ্চা অনেকগুলো মারা যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা এই রোগ থেকে রক্ষা করতে গাম্বুরা ভ্যাকসিন করে নেবেন। এভাবে যদি আপনারা 1 থেকে 11 দিন বয়স পর্যন্ত এই বিষয়গুলো মেনে চলেন এবং ওষুধগুলো ব্যবহার করেন, আশা করি আপনাদের মুরগি একটু মারা যাবে না এবং মুরগি অনেক সুস্থ থাকবে এবং ভবিষ্যতে কিন্তু আপনারা মুরগি থেকে ভালো গ্রোথ পাবেন এবং ভালো কিন্তু ডিমের প্রোডাকশান পাবেন। সো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আজকে ভিডিও পর্যন্ত। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।